আজ 5ই সেপ্টেম্বর। সমস্ত শিক্ষকদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা এতদিন ধরে যা শিখে চলেছি বা এখনও যা শিখছি, শুধু লেখাপড়া শিক্ষাটাই শিক্ষা নয়, যার কাছ থেকে যেটাই শিক্ষা পাওয়া যায় তেনারাই হয়ে ওঠেন গুরু। সেই গুরুদেবকে আমার প্রণাম। ভারতবর্ষে ডক্টর আব্দুল কালাম নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক এবং দেশের একজন বিজ্ঞানী, দেশের একজন রাষ্ট্রপতি। তিনি সবসময় পছন্দ করতেন তাকে সবাই শিক্ষক হিসেবে ভূষিত করুক। তিনি বলতেন, শিক্ষকতা খুব মহান একটা পেশা, যেটা কারোর চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষজন আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে মনে রাখে, এটাই হবে আমার কাছে সব থেকে বড় সম্মান। অতএব আমরা মনে করতে পারি যে শিক্ষকতা কতটা সম্মানজনকের পেশা। একটি শিশু পিতামাতার হাত ধরে পৃথিবীতে আসে, কিন্তু বৈচিত্র্যময় পৃথিবী দেখান একজন শিক্ষক, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। শুধু প্রতিষ্ঠানে নয়, জীবনে প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও কিছু না কিছু শিক্ষা পেয়ে যাচ্ছি। আমাদের প্রথম গুরু হচ্ছে আমার মা বাবা, দাদু দিদা থেকে শুরু করে অসংখ্য মানুষ। সেই অসংখ্য মানুষগুলোর মধ্যে হতে পারে একজন ভ্যান চালক, হতে পারে একজন সাফাইওয়ালা, মজুর বা একজন টোটোওয়ালা। একটি কবিতার কথা মনে পড়ে গেল, কবি সুনির্মল। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হতে চাই রে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। ডক্টর রাধাকৃষ্ণের 5ই সেপ্টেম্বর জন্মদিন। সমস্ত ছাত্রছাত্রী ডক্টর রাধাকৃষ্ণকে বলেছিলেন যে আজকে স্যার আপনার 5ই সেপ্টেম্বর আপনার জন্মদিন, আমরা সবাই মিলে পালিত করতে চাই। তখন ডক্টর রাধাকৃষ্ণ বলেছিলেন যে না, আমার জন্মদিন পালন করার কোনো দরকার নেই, এটি সমস্ত টিচারদের উদ্দেশ্যে 5ই সেপ্টেম্বর জন্মদিন পালন করা হবে। সেই থেকে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে বলে পালন করা হয়। সমস্ত টিচারদের সম্মান জানানো হবে 5ই সেপ্টেম্বর, সেই থেকেই পালিত হয়। তবে বর্তমান সমাজে এখন টিচার এবং স্টুডেন্টদের মধ্যে ঠিক সম্পর্কটা ঠিক ভালো নেই। একটা লেনদেনের যেন কোথায় সম্পর্ক হয়ে গেছে, একটা যে আন্তরিকতা, সেই সম্পর্কটা, শিক্ষার মানটা যেন এখন কোথায় নষ্ট হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা একবারে ঢিলা হয়ে গেছে। শিক্ষক হলেই যে ছাত্ররা শিক্ষককে মান দেবে তা কিন্তু না। শিক্ষকের মধ্যে আচার ব্যবহার সব কিছুর দায়িত্ব কর্তব্য যদি থাকে, তবেই ছাত্ররা মান দেবে। প্রত্যেক শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যেন সন্তান ও পিতার মধ্যে যে সম্পর্ক, সেরকম যেন গড়ে ওঠে, সেরকম তবে একটা সমাজ সুন্দর হবে। শিক্ষকরা হচ্ছেন মানুষ করার কারিগর। এনারাই পারেন মানুষের মনুষ্যত্ব বজায় করতে। মানুষের মনুষ্যত্বের যে জ্ঞান, সেটা শিক্ষকরাই পারেন ছাত্রদের মাথাতে ঢোকাতে, যে মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। এখন মনুষ্যত্বের বড়ই অভাব, তাই প্রত্যেকটা শিক্ষক এগিয়ে আসুন এবং সুন্দর করে ছাত্রদের এমনভাবে তৈরি করুন, ছাত্ররা যেন এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়। যতদিন পরই দেখা হোক না কেন, তাদের মাথা যেন নত হয়ে যায় সম্মানের জন্য, যে এই শিক্ষকের জন্য সত্যিই আমি মানুষ হয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।